রাত দিন চোর ডাকাত আসামির পিছনে ছুটে চলা, জটিল থেকে জটিলতর রহস্যের উন্মোচন, এইসব নিয়ে কাটে তাঁর 12 মাস। তার মাঝেও কলম হাতে গল্প বুনছেন রাজ্য পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিক। রবিবার 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশ পেল তাঁর বই পাঁচমিশালি। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই বইতে রয়েছে 5টি ভিন্ন স্বাদের গল্প। লেখকের দাবি, যা পড়লে পাঠকদের চোখের সামনে ফুটে উঠবে দৃশ্যকল্প। রবিবার তাঁর নতুন বই প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন সহ বিশিষ্টরা। এই রম্বাস ভদ্রলোকের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং মানে ওর লেখা, ওর চিন্তা ভাবনা, আলাদা করে চলচ্চিত্র নিয়ে ওর ভাবনা, সিনেমার স্ক্রিপ্ট নিয়ে ওর ভাবনা এবং সাহিত্য নিয়ে ওর ভাবনা, সেটার সঙ্গে আমরা বহু পরিচিত। ভিন্ন স্বাদের 5টি গল্প, একটা যেন সিনেমার চোখ থেকে দেখা গল্প, যেন ক্যামেরার চোখ থেকে দেখা গল্পের মতো করে গল্পগুলি লেখা, সেটা অবশ্যই একটা নতুনত্ব জিনিস। লেখকের রয়েছে নিজস্ব এক নীতি। তার গল্প শত শত মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেও তিনি থাকতে চান আড়ালে, আসতে চান না প্রচারের আলোয়। তাই গল্প লেখেন রম্বাস ছদ্মনামে। যে বই প্রকাশ হলো পাঁচমিশালি, সত্যি সেটা যেমন পাঁচমিশালি লেখক যেরকম নানা ধরনের গল্প লিখেছেন, সেরকম পাঠকের মধ্যেও আমরা যেন পাঁচমিশালি পাঠক পাই। এবং আমরা আজকে যারা মঞ্চে উপবিষ্ট তাদের মধ্যেও একটা পাঁচমিশালি ব্যাপার আছে। এদিন বইমেলার SBI অডিটোরিয়ামে প্রকাশিত হয় লেখকের বই। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।